নমস্কার। আজকে ২৪শে মার্চ ২০২৬ সকালবেলায় মাশরুম নিয়ে বসে পড়েছি, পরিষ্কার করব। ভাই অলরেডি মাশরুমগুলোকে হারভেস্ট করে নিয়ে এসছে। তো আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকে দেখাই এই যে এতটা মাশরুমের সংগ্রহ। এবার এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আজকে কিছু অর্ডার রয়েছে, সেই অর্ডারের মালগুলোই ডেলিভারি করব। যেটুকু যা রয়েছে অর্ডারেই বেরিয়ে যাবে, এক্সেস আর কোনো আজকে হয়তো থাকবে না, জানি না, সেটা ফাইনাল যখন প্যাকেজিং করবো তখন বুঝতে পারবো। তো বিষয়টা হচ্ছে, আজকে কাজ করতে করতে আপনাদের সাথে একটু গল্প করব, কিছু কথা শেয়ার করতে চাই। সেটা হচ্ছে যে গতকাল 23শে মার্চ 2026 একটা অর্ডার ছিল মাশরুমের, বেলঘরিয়া থেকে। তো আমার ভিডিও দেখে সোশ্যাল মিডিয়া থেকে এক দাদা আমার সাথে যোগাযোগ করেন, যার বাড়ি কিন্তু একটা সময় এই মুর্শিদাবাদেই ছিল। উনি আমাকে ফোন করেন আমার নাম্বার নিয়ে এবং বলেন যে উনি মাশরুম নেবেন। তো বেশ প্রায় ১ সপ্তাহ মতো হবে হয়তো, আমার এক্সাক্ট সময় মনে নেই। অতগুলো দিন আগে উনি আমাকে ফোন করেছিলেন মাশরুম নেওয়ার জন্য, তো এবং আমাকে পেমেন্টও করে দিয়েছিলেন অ্যাডভান্স। এবার বিষয়টা হচ্ছে, যেহেতু ফলন কম সেহেতু ডেলিভারি করতে পারছিলাম না। তো আলটিমেটলি গতকাল 23 তারিখে, মানে উনি যেটুকু মাশরুমের অর্ডার দিয়েছিলেন এক্স্যাক্টলি সেটুকুই কিন্তু হয়েছিল। এবং সেটা যখন আমি কি বলবো, যে ডেলিভারি করতে গেলাম, সবকিছুই ঠিকঠাক। আমি স্টেশনে নামলাম বেলঘরিয়া, দাদা আমার জন্য অপেক্ষা করছিলেন স্টেশনের বাইরে। তো আমি যখন গেলাম, মানে মানুষটা আমাকে দেখে কেমন পাগলামি করছে। কেন পাগলামি করছে বলছি, মানে কোনো খারাপ অর্থে নয়, কিন্তু কোথাও গিয়ে ভালোও লাগছিল, আবার কোথাও গিয়ে ভালো, মানে এটা ভাবছিলাম যে এখনকার দিনে ওই রকম মানুষ আছে। কি রকম? সেটা হচ্ছে, দেশ ভাগের কথা, ভিটে মাটি ছাড়ার কথা অনেক শুনেছি, সেই অর্থে কখনো ওই রকম কি বলবো, যে এটা হয় না যে তড়পানো, সেই বিষয়টা কখনো দেখিনি। তো কালকে কোথাও গিয়ে আমি সেই জিনিসটা দেখছিলাম স্বচক্ষে। এর আগে কি হয়েছে, এর আগে আমি মানে একটা উপন্যাস পড়েছিলাম, সেখানে কোথাও গিয়ে এই বিষয়গুলো আমি পড়েছিলাম। এবং কালকে আমি সেইটা যখন দেখছি, মানে আমি মনে হচ্ছে না আমি উপন্যাসটা ফিল করছি। ঠিক আছে, আমাকে বলছে তুমি আমার দেশের ছেলে, এখানে এসছো, আমি তোমাকে ছাড়বো না, তুমি চলো আমার সাথে, আমি এখানে কোথায় থাকি তুমি দেখবে। মানে লিটারেলি আমি উপন্যাসটাকে এরকমই পড়েছিলাম অনেকটা, প্রায়। সেখানে মানে নিজের জন্মস্থান যেখানে, সেখানকার মানুষের সাথে যদি দেখা হয়, কিরকম উন্মাদনা কাজ করে, সেটা আমি কালকে ওই দাদার চোখে মুখে দেখতে পাচ্ছিলাম। এবং তাছাড়াও মানে অনেকেই আছেন যারা যারা মানে সেই সময়ে নিজেদের দেশ ছেড়ে এসেছিলেন, ওনাদের কথা অনেক শুনেছি, কিন্তু এটা দেশ ছাড়া নয়, কিন্তু এই যে ভিটেমাটির টান, সেটা কোথাও গিয়ে আমি প্রচন্ড রকম ভাবে ফিল করছিলাম। এবং সেই দাদা আমাকে নিজের স্কুটিতে করে নিয়ে গেলেন, তার বাড়ি দেখালেন এবং আমাকে বললেন যে তোমার যখন যেরকম দরকার হবে, যদি কলকাতায় এসে কোনো রকম সমস্যা হয়, তুমি জাস্ট আমাকে ফোন করবে, আমার এখানে এসে থাকবে, কোনো অসুবিধা নেই। এবং তুমি আমাকে মাশরুম দিতে থেকো। এবং দাদাও বেশ কয়েকবার মাশরুম চাষ করেছিলেন, দাদা নয়, সরি, দাদার কাকা, ওই দাদার কাকা। তো দাদা বলছিলেন যে সেই মানে দাদার কাকা চাষ করেছিলেন যিনি, উনি সেই অর্থে সেল করতে পারেননি, লস হয়েছিল। তো বিভিন্ন গল্প যেগুলো হয়েছে সেগুলো আমার সাথে শেয়ার করছিলেন। এবং তার মধ্যে তার সেই পাগলামো কোথাও গিয়ে, মানে এতটা, মানে হয় না যে নিজে যেরকম ফিল করি সেই রকম মানুষজন যে আছে, এটা কিন্তু যখন সামনাসামনি দেখা যায় তখন কিন্তু একটা আলাদাই ভালো লাগে। আর তার থেকেও আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমান দিনে মানে বিশ্বাসটা খুব বড় একটা ফ্যাক্টর। তো সেই জায়গাতে দাঁড়িয়ে বর্তমান দিনে এরকম মানুষ তো খুব কম, এইরকম সহজ সাদাসিধে একটা বিষয়। তো সেই দাদা কিন্তু ওই রকম একটা মানুষ, মানে খুব সহজ সরল ভাবে আমার সাথে মিশে গেছিলেন। এবং আমার দারুণ লাগলো যে
একটা সময় আমিও অনেকটা এরকম ছিলাম, কিন্তু এখন মানে মানুষের কাছ থেকে শিক্ষা পেতে পেতে নিজে অনেক চেঞ্জ হয়ে গেছি, নিজেকে অনেক ক্ষেত্রে চেঞ্জ করতে হয়েছে। তো কোথাও গিয়ে সেই নিজের পুরনো আমিকে খুঁজে পাচ্ছিলাম। এবং ওই যে বললাম, ভিটে মাটি ছাড়ার যেই কি বলবো যে আর্তনাদ, কিংবা ওই একটা বিষয়, সেটা আমি কালকে ফিল করছিলাম রীতিমতো। এবং আমাকে বলছে তুমি কি খেয়েছো না খেয়েছো, মানে পারলে আমাকে ওখানে উনি রেখে দেন, এরকম একটা বিষয়। তো যাই হোক, সেখান থেকে আলটিমেটলি দাদা আমাকে নিজের যেই জায়গা কি রয়েছে যেখানে থাকেন সেই জায়গাগুলো দেখালেন, দেখিয়ে তারপর আবার আমাকে স্টেশনে ছেড়ে দিলেন, আমি বাড়ি চলে এলাম। তো এই হচ্ছে বিষয়। আর আজকে মানে এটা গেল কালকের ঘটনা। আর আজকে কিছু মাশরুম রয়েছে, যেটা আপনাদের বললাম যে কতটা কি হচ্ছে দেখি, সেই হিসেব করে কিছু অর্ডার রয়েছে, সেগুলো আজকে ডেলিভারি করব। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আজকে আরেকটা যে অর্ডার রয়েছে, বহরমপুর থেকে একটা অর্ডার আছে। সেই দাদাকে সেই দাদাও আমাকে সোশ্যাল মিডিয়া থেকেই কানেক্ট করেন, এবং উনিও মাশরুম নেওয়ার জন্য অর্ডার করেন, 500 গ্রাম অর্ডার দেন। আমি গত কয়েকদিন আগে, আমার এক্সাক্ট ওটাও মনে পড়ছে না, কয়েকদিন আগে গেছিলাম বহরমপুর মাশরুম নিয়ে। তো সেদিন দাদার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারিনি। সেটাও একটা মানে অন্যরকম বিষয়, যে ধরুন আগের দিন রাতে ওই দাদা আমাকে মেসেজ করেন যে আমি নেব, কিন্তু দাদা আমাকে কোনো যোগাযোগ নম্বর কিছু শেয়ার করেন না। তো সকালে উঠে যখন আমি দেখি, সেটা অনেকটা রাতে করেছিলাম, মোটামুটি 12টা ওই রকম টাইমে। তো সেই টাইমে আমি নিদ্রাচ্ছন্ন। এবং উনি যখন আমি যখন সকালে উঠে দেখলাম যে মাশরুম নেওয়ার অর্ডার রয়েছে, দাদা আমাকে লিখে রেখেছেন যে মাশরুম নেবেন 500 গ্রাম। তো তার সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করি, সেই মুহূর্তে হয়তো তিনি নিদ্রাচ্ছন্ন ছিলেন, তো যার কারণে তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি। পরে আমি ওনাকে মেসেজ করে বলে রেখেছিলাম যে আপনার নাম্বারটা শেয়ার করে রাখবেন, আমি নেক্সট যেদিন বহরমপুর আসবো সেদিন দিয়ে দেবো। তো আজকে বহরমপুরে একটা বিশেষ কাজ রয়েছে, সেটার জন্য যাব, সাথে মাশরুমটা নিয়ে যাব, আর বাদ বাকি আমার শহর থেকে 2টো অর্ডার আছে। তো এই হচ্ছে আজকের মাশরুমের সংগ্রহ আর আজকের গল্প। সাথে আপনাদের শোনালাম গতকালকের গল্প। আপনারা জানাবেন যে কেমন লাগলো, আর আপনাদের মাশরুমের প্রয়োজন হলে অতি অবশ্যই যোগাযোগ করবেন। তো আপনাদের জন্য আমাদের এই অভিযান প্রত্যেক দিন সফল হচ্ছে। সবকিছু মিলিয়ে মিশিয়ে বেশ ভালো লাগছে। নিত্য নতুন মানুষ প্রতিদিন আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, জুড়ে যাচ্ছেন। তো সবকিছুই একটা দারুণ ব্যাপার, এই আর কি। যাই হোক, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাশরুম খেতে থাকবেন। আপনাদের মাশরুমের প্রয়োজন হলে অতি অবশ্যই যোগাযোগ করবেন। চলতে থাকুক আমাদের মাশরুম অভিযান।